হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি তেহারি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই তেহারিটি। তো এই জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণ ছাগলের মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 3 কাপ পোলাওয়ের চাল। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চাল ব্যবহার করতে পারেন। এখন আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নেব। যা যা লাগছে উপকরণ: তেহারি মশলা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা, টক দই, কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়েছি। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে কেটে নিয়েছি। এখন আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। আর যেহেতু আমি সরষের তেল ব্যবহার করছি, তাই উপরে ফেনা উঠে আসবে। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হয়। তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গিয়েছে। বোঝার সুবিধার্থে আমি পেঁয়াজটাকে ঠিক এভাবে তুলে দেখে নেব। তো এর পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি মাংসটাকে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। মাংস থেকে যে পানি বেরোচ্ছে সেখানে রান্না করে নেব। দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব কাঁচামরিচ আমি মাঝখানে কেটে দিয়েছি। চেষ্টা করবেন তেহারিতে কাঁচামরিচ ব্যবহার করতে। দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব। 6 মিনিটের মতো আমি রান্না করে নেব এই মাংসটাকে। আর আবারও বলছি, আমি আপাতত কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না।
এখন আমি দিয়ে দিব তেহারি মশলা। আর দিয়ে দিব ফেটানো টক দই। এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। অবশ্যই তেহারিতে টক দই ব্যবহারের চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংস সিদ্ধ করতে আমার যতটুকু পানি দরকার আমি ঠিক ততটুকুই পানি ব্যবহার করছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 40 মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নেব। ঢাকনা খুলে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার মাংস প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে একটি প্লেটে তুলে নেব। আমি একই হাঁড়িতে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলোকে ভেজে নেব। আমার চালগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দিয়ে দিব গরম পানি। এখানে আমি যেহেতু পুরাতন চাল ব্যবহার করছি তাই 3 কাপ পানির জন্য আমি প্রায় 6.5 কাপ পানি ব্যবহার করেছি। আপনাদের যদি নতুন চাল হয়ে থাকে তাহলে অবশ্যই 3 কাপ পানির জন্য 6 কাপ পানি ব্যবহার করবেন। আর যদি কেউ দুধ ব্যবহার করতে চান তাহলে 3 কাপ পানির জন্য 5 কাপ পানি আর 1 কাপ পরিমাণ দুধ। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা মরিচ। তো আমার পোলাও প্রায় রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তুলে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তো আমার চাল প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য।
ঢাকনা তুলে এখন আমি কয়েকটি আলু বখরা দিয়ে দিব। আপনারা চাইলে সেটি স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। ঢাকনা তুলে এবার আমি সামান্য পরিমাণে ঘি উপরে ছিটিয়ে দেব। আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি হাঁড়িটিকে একটু সরিয়ে নিয়ে চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিব। তাওয়াটাকে হালকা গরম করে নেব। তারপর আমি এর উপর তেহারির যে হাঁড়িটি আছে সেটি বসিয়ে দিব। ঢাকনা তুলে আমি একবার দেখে নেব আমার তেহারিটি একদম পারফেক্টভাবে হয়েছে কিনা। তো আমার তেহারি একবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ঝরঝরে। আমি এখন তেহারিটাকে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার এই তেহারিটি। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।